আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। মহান রব্বুল আলামিন জান্নাতকে অপরূপ সাজে সুসজ্জিত করেছেন। সেখানে বসবাস করবে মহান আল্লাহর অতি প্রিয় নেককার বান্দাগণ। তারা জান্নাতে তাদের মুমিন স্ত্রীদের পাবে। তাদের ইহজীবনের সদাচার ও নেক আমনের পুরস্কার স্বরূপ আরও পাবে মহান আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি, কল্পনার অতীত নৈসর্গিক রূপ ও গুণের অধিকারী ডাগর নয়না চিরযৌবনা স্বর্গীয় অপ্সরা, যাদেরকে মহান আল্লাহ জান্নাতেই সৃষ্টি করেছেন। কুরআন ও হাদিসে যাদেরকে হুর বলে অভিহিত করা হয়েছে। মহান আল্লাহর অপরূপ সৃষ্টি হুর জান্নাতে নেককার বান্দাগণের স্ত্রী হিসাবে সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে। জান্নাতি হুর কি? হুর হল জান্নাতের বিশেষ কিছু নারী যাদের প্রসঙ্গে কুরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। হুর এটি একটি আরবি শব্দ। হুরা এর বহুবচন, অর্থ শুভ্র বর্ণের নারী। আইন এটিও একটি আরবি শব্দ, আই না আ শব্দের বহুবচন, অর্থ বড় বড় চোখ বিশিষ্ট ডাগর নয়না নারী। এরা ঈর্ষণীয় রূপ, চিত্তাকর্ষক লাবণ্যে ও অপরূপ সৌন্দর্য মাধুরীতে সকল সুন্দরীর অগ্রগামী। সৃষ্টির পর থেকে যুগ যুগান্তর অবধিও এ সকল আনত নয়না অনিন্দ সুন্দরী হুরগণ তাদের স্ব প্রিয়তম স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে। চাতক পাখির মতো আপন স্বামীর সাক্ষাতের জন্য তাদের পথ পানে চেয়ে আছে। মহান আল্লাহ পবিত্র কুরআনের একটি আয়াতে ঘোষণা করেন, আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, নবযৌবনা, আবেদনময়ী। একটি হাদিসে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ হুরদের মুখমণ্ডলকে 4 প্রকারের রং দ্বারা সৃষ্টি করেছেন, যথা সবুজ, সাদা, হলুদ ও লাল। তাদের শরীর জাফরান, মিশক, আম্বর ও কাফুর দ্বারা তৈরি করা হয়েছে। তাদের কেশগুচ্ছ লবঙ্গ দ্বারা, পায়ের অঙ্গুলি হতে উরু পর্যন্ত সুরভিত জাফরান দ্বারা, উরু হতে স্তন পর্যন্ত মিশক দ্বারা, স্তন হতে ঘাড় পর্যন্ত আম্বর দ্বারা এবং ঘাড় হতে মাথা পর্যন্ত কাফুর দ্বারা সৃষ্টি করা হয়েছে। এরা যদি দুনিয়াতে একবার থুথু ফেলে তাহলে সমগ্র পৃথিবী সুরভিত মিশকে পরিণত হবে। তাদের প্রত্যেকের বুকে স্ব স্বামীর ও আল্লাহর একটি নাম অঙ্কিত থাকবে। তাদের প্রত্যেকের হাতে 2 জোড়া করে সোনার কাকন শোভিত থাকবে। হাতের 10 আঙুলে 10টি আংটি ও 2 পায়ে 10টি মুক্তার তৈরি পাঁজের থাকবে। জান্নাতে একটি হুর রয়েছে, যার নাম হল লোবা। যদি সে আপন মুখের লালা সমুদ্রের লোনা পানিতে ফেলে তাহলে পুরো সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে। তার বক্ষদেশে লেখা রয়েছে, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আমার মতো হুরের সাথে তার সাক্ষাৎ হক, তাহলে যেন সে অবশ্যই আমার প্রতিপালকের আনুগত্য করে এবং সৎকর্ম পরায়ণ হয়। হাদিসে এসেছে, হজরত আবু উমামা বাহেলি রাজি বলেন, জনাব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ যাকেই জান্নাতে প্রবেশ করাবেন তাকেই 72 জনে হুরের সাথে বিয়ে করিয়ে দেবেন এবং সেই সাথে জাহান্নামীদের 2 জন স্ত্রী মিরাত সূত্রে জান্নাতীরা অতিরিক্ত পেয়ে যাবে। তাদের প্রত্যেকেরই জনিদ্দার স্বামীর প্রত্যাশা করতে থাকবে এবং জান্নাতীরও এমন পুরুষাঙ্গ থাকবে যা দুর্বল ও নিস্তেজ হবে না। ইবনে মাজা। অন্য হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আবি অফা রাজি বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতি পুরুষকে 4000 কুমারী মেয়ে, 8000 বন্ধা নারী এবং 100 জন হুরের সাথে বিয়ে করিয়ে দেওয়া হবে। এরা সকলে প্রত্যেক সপ্তম দিনে একত্রিত হবে, মনোমুগ্ধকর কণ্ঠে নিম্নের গীত গাইতে থাকবে। তেমন সুমধুর কণ্ঠস্বর কোনো মাখলুক ইতপূর্বে কখনো শোনেনি। গীতটি হল, আমরা চিরঞ্জীব, চিরন্তন, মারা যাব না কভু। আমরা পালিত নেয়ামতের বাহারে, দুঃখ ছুঁইবে না কভু। আমরা চির সন্তুষ্ট, চির সুখী, অসন্তুষ্ট হব না কভু। জান্নাতেই থাকব চিরকাল, বের হব না কভু। সুসংবাদ হে ওই লোক যার জন্য আমরা হয়েছি পাগল আর সে হয়েছে আমাদের জন্য উন্মাদ প্রাণ। এই সেই জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ কুরআনে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি হবার তৌফিক দান করে, আমিন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।